মতো একজন মানুষের দামি গাড়ি তুই বামছ, এরপর তারে না বলে পলায় দিতেছ। তোর তো আজকে খবর আছে। সেই পার্কিং ম্যান প্রিমিসকে পিছন থেকে না দেখেই তাকে অনেক খারাপ কথা বলতে থাকে, কিন্তু যখন সে প্রিমিসের মুখ তার দিকে ঘোরায় সে সাথে সাথে বলে ওঠে, আরে স্যার আপনি এখানে, স্যার আপনি কেন ভাগতেছেন? এটা বলার পর তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। আসলে যারা এই ধরনের গাড়ি চালায় তাদের বয়স মিনিমাম 40 থেকে 50 বছরের মানুষ হয়ে থাকে। প্রিমিসের মতো একটি 20-22 বছরের ছেলের কাছে এই গাড়ি থাকতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণ আগে যখন সে প্রিমিসকে দেখছিল ওই গাড়ি নিয়ে, তখন তার প্রিমিসের উপর একটা ভালো ধারণা তৈরি হয়েছিল। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমি ঠিক মতো দেখতে পারি না এটা আপনি। স্যার আমি যদি দেখতাম আপনি, তাহলে আমি জীবনও আপনার পিছে ভাগতাম না। আর স্যার আপনি এখানে এইভাবে ভাগতেছিলেন কেন? আপনি বললে স্যার আমি আপনার গাড়ি এইখানে নিয়ে আসতাম। পার্কিং ম্যান এরপর চুপচাপ দাঁড়িয়ে থাকে। পার্কিং ম্যানের এমন কথাবার্তা দেখে দূর থেকে যারা হাসছিল ওদের মুখ বন্ধ হয়ে যায়। আর ভূমিকা, শান, সিফাত আর জিসান প্রিমিসদের সামনে আসে। আর পার্কিং ম্যান ওদেরকে দেখেই প্রিমিসকে বলে, স্যার এই ছেলে আপনার গাড়ি বানছে, যদি আপনি চান আমি ওদের কাছ থেকে এই গাড়ি ঠিক করতে যত টাকা লাগে নিয়ে দিব, আর যদি ও টাকা না